আচ্ছা ভাই, উনি এত বড় লোক তো সাইকেল চালায় কেন? এটা বড় লোকদের ব্যাপার, আপনি বুঝবেন না। বড় লোকের ছেলে পেলে ওয়ার্ম আপ করার জন্য এক্সারসাইজ করে। আমার স্যার সাইকেলিং করে এক্সারসাইজ করতেছে। দেখলে মা, কাল তো আমি তাকিয়েছিলাম বলে তুমি কি বকুনিটা দিয়েছিলে। এখন বুঝলে, চকচক করলে সোনা হয় না, আর কুচকুচ করলে কালো হয়। হ্যাঁ বুঝছি তো, আমার ভুল হয়ে গেছে। যাই হোক, আজকে তুই ফটাবি। হ্যাঁ আচ্ছা ভাই, ওনার বাসা কোথায়? ওনার বাবা কি করেন? 9 নম্বর সেক্টরের লেকের পাশে যে সাদা বাড়িটা আছে না, ওই বাড়িটা ওনাদের? জি, ওটা আমার স্যারদের বাসা। স্যারের বাবা মা আমেরিকান থাকে, এখানে স্যার একা থাকে। কাজ হয়েছে, ওটা পিছু করা যাবে না। ঠিক আছে, চল ঠিক পরিচিত হয়ে আসি। হ্যাঁ হ্যাঁ স্টপ, কাছে নিষেধ আছে, একদম দূরে যান, দূরে যান। বড় কথা জিজ্ঞেস করছেন না, খাবারের কথা। ও স্যার, কোল্ড ড্রিঙ্কস, লাচ্ছি, জুস, কোল্ড কফি কিছু খাবেন নাকি স্যার? না না, এখন বাইরে কিছু খাওয়ার দরকার নেই। আমরা বাসায় যাব, বাসায় গিয়ে ফ্রেশ হবো, তারপর জুস। অবশ্যই স্যার, আমরা ওয়েস্টার্ন কফি হাউসে বা স্পেশাল জায়গাতে খাবো স্যার। জি স্যার। ও আসার সময় খুব মিষ্টি করে একটা হাসি দিবি, ঠিক আছে? থ্যাংক ইউ স্যার। আসতে মিষ্টি হাসি দে। দেখলে মা, কালকে কত সুন্দর আমাদেরকে তাকে একটা হাসি দিয়েছিল, আর আজকে পাত্তাই দিল না। সব তোমার জন্য। আরে বুঝতে পারছি তো, আমার দোষ হয়ে গেছে, ভুল হয়ে গেছে। চিন্তা করিস না, বাড়ির ঠিকানা নিয়ে নিয়েছি। আমার সুন্দর অভিনয়ের টাকাটা দে রে লুঙ্গি সোহেল। এই নে তোর পাশ। এই প্রত্যেকে কি আমি অভিনয় খারাপ করছি? দে আমার টাকা দে। এলো তোমার পাশ। গাড়ি ভাড়া? গাড়ি ভাড়াও দিতে হবে। এই নে, হাজার। এই, কি দিস 1000? ওটা কি ভটভটি ছিল? ওটা তো দামি গাড়ি, 5000 টাকা দেবে। দেখ মানে বুঝলাম না বাবা, এমনি চলতে থাকলে তো আমি ফকিরে যাবো। বিয়ে অবধি তো আমার যাইতে দিবি। আমি একটা জিনিস মাথায় আসলো, তুই নিজে এক কাঙাল, তুই নিজে এক কাঙাল হয়ে আরেক কাঙালে কেন পড়াইতে চাইতেছ? আরে ওরা কাঙাল না, ওরা হলো বড় লোক, লাখপতি। আসলে ওরা হইলো গিয়া তোর কোটিপতি হওয়ার ধান্দায় আছে, আর আমি সিস্টেম করে সুযোগটা কাজে লাগাইতেছি। চল বেটা ফাউল, তুই যখন বুঝছস তাহলে তুই কোটিপতিতে খেলবো, তুই লাখপতিতে খেলতে গেলে কেন? হ্যাঁ আরে ওই মেয়েটার তো আমি পছন্দ করে ফালাইছি, ওরা ভালোবাসা ফালাইছি। বুঝতে পারছি তুই ভালোবাসা একেবারে অন্ধ হয়ে গেছিস। নেক্সট প্ল্যানটা কি? নেক্সট প্ল্যান না? হ্যাঁ নেক্সট প্ল্যান। আচ্ছা শোন, ওর মা তো সবকিছু জানে আমার বাসা কোন জায়গায়, তাহলে তো আমার খুঁজতে খুঁজতে এই জায়গায় আসবো। আর তোকে দুইজনের দায়িত্ব হয়েছে গিয়ে ওর মায়েরে বুঝাবি যে এই বাড়ির মালিকের একমাত্র ছেলে হচ্ছে আমি, আর আমার মম ড্যাড কোথায় থাকে? বিদেশ। বিদেশ। এই যে বিদেশি মমডেটের পোলা, হ্যাঁ তুই হচ্ছে একটা কি কেয়ারটেকার, এটা মালিক, আমি দারোয়ান। বাড়ির যদি আসল মালিক জানে যে আমরা 3টে বাড়ির ভিতরে এই আকাম করতেছি, 3টে লাত্তি মারে বাড়ি থেকে বের করে দিব। আরে বেটা, মালিক জানবো কেমনে? বোকা নাকি তুই? মালিক আসার আগে তোমার কল দিয়ে আসবো, আর ততক্ষণে আমি সব সেটিং করে দিব। আর আমার তো লাগবে মাত্র 1 সপ্তাহ, 7টা দিন টাইম। 7 দিনের মধ্যে খেল খাবা। তাহলে আমাদের লাভটা কি? কত? তোর জন্য এত কিছু করবো, আমগো লাভ কি? শোন, তোর পাস, যা খুশি থাক। 5000? কি এর হাজার বেটা, লাখ লাখ। 5 লাখ? হ্যাঁ কিন্তু কাহিনী আছে, অভিনয় কিন্তু 100তে 100 করতে হবে। আরে অভিনয় নিয়ে তোর কোনো চিন্তা নেই, আমার দাদা যাত্রার শিল্পী ছিল, আমি অভিনয় করে ফেলবো। এই কথা কহিছি। আলো আলো আলো। শোন, কালকে ছেলে বাড়িতে যাবি, বুঝছিস? গিয়ে বলবি যে আমাদের জন্য বাসা ভাড়া দেয়, আমরা খুব বিপদে পড়েছি। কিন্তু মা, আমরা তো কোনো বিপদে পড়িনি। ওর দিকে হাঁটুতে তাহলে যদি এটা তো ওই বাসাতে যাওয়ার টোপ, হ্যাঁ? বাড়িতে না গেলে কিভাবে কাছে যাবে, কিভাবে পরিচয় হবে, বিয়ে হবে, এটুকু বুঝিস না কথা? কিন্তু ওরা কি বাসা ভাড়া দেবে? ইমোশনাল,
ইমোশনাল ব্ল্যাকমেল করবি, বুঝছিস? তোকে আমি কালকে যা যা করতে বলবো তুই তাই তাই করবি, ঠিক আছে? চুলগুলার কি অবস্থা করেছে।